As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সাবধানের ১৭৫তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় স্পষ্ট করে মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনাদের প্রশ্নগুলোর মধ্যে থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই লাইভটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, একই সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, আমাদের প্রশ্নোত্তরের চ্যানেল ইসলামী প্রশ্নোত্তর এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সব জায়গাগুলোতে আপনারা একযোগে দেখতে পাচ্ছেন। দ্বীনি ইলমের বিস্তার এবং প্রচারের লক্ষ্যে এই অনুষ্ঠানটি অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে আমরা কেউ না ভুলি। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের পথে পরিচালিত করুন। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটু আপডেট আমরা যদি দেওয়ার থাকে তাহলে প্রতিটি লাইভে দেওয়ার চেষ্টা করি। এ সপ্তাহে আপনাদেরকে দেওয়ার মতো আপডেট হলো যে আমরা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সর্বোচ্চ সহযোগিতা পৌঁছে দেওয়ার, এবং আপনাদের আমানতগুলো আমরা পৌঁছে দিয়েছি। এবং ইতিমধ্যে বেশ অনেক আগেই আমরা এই বিষয়ে আর কোনো অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি। সেটি তারা করতে পারছে না, কারণ এত কার্গো বিমান পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে নেই, এবং ঢাকা বিমানবন্দরে কারণ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের মালগুলো আলহামদুলিল্লাহ গিয়েছে কি যায়নি। আর এর বাইরে আলহামদুলিল্লাহ ভালো কাজে সামিল হওয়ার তৌফিক দান করুন। চলুন, ভাইরাল হয়েছে 3জন ব্যক্তি এক ব্যক্তিকে শেকল দিয়ে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। ভাই সাইফুল ইসলাম, ভিডিওটি আমি দেখিনি, অতএব এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা কঠিন। তবে এরকমটি হাদিসের আলোকে হওয়ার কথা নয়, বরং দাজ্জালের সাথে লড়াই হবে এবং সে লড়াই সে পরাস্ত হবে। তারা হাদিসের সাথে আপনার সাংঘর্ষিক হওয়ার কারণে একজন ইমানদারের প্রশ্ন থাকবে এবং এটিকে বিশ্বাস করবে না। এটি মৌলিকভাবে আমরা বলে রাখতে পারি। তবে ভিডিওটি দেখি আবুল হাসান, অনেক ক্ষেত্রে ছেলেরা মেয়ের সাজে এবং মেয়েরা ছেলের সাজ। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একজন মুসলিম হিসাবে সেখানে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি এবং কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে প্রতিটা কাজ আঞ্জাম দেওয়ার কথা। দুঃখজনক হলো যে সেটা সেভাবে দেয়া হয় না। আমরা নামে মুসলিম, বেশিরভাগ মানুষই কিন্তু সিরিয়াসলি আমরা ইসলাম কতটা মেনে চলি এবং কতটা আমার বিশ্বাসের সাথে আমার কাজের মিল আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দেয়। আমাদের এই দ্বিচারিতামূলক আচরণে যে আমরা একদিক থেকে বিশ্বাস করছি আল্লাহ আমাদের রব, তার কাছে আমাদের যেতে হবে, অপরদিকে তার আদেশ নিষেধগুলো আমরা মাথায় রাখছি না। শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এবং আরও নানান প্রয়োজনে তাদের জন্য বিভিন্ন রকমের সাংস্কৃতিক আয়োজন থাকবে। কিন্তু সেই সাংস্কৃতিক আয়োজন যদি এমন হয় যে সেটি পালন করতে গিয়ে কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ করতে হয়, তাহলে সেটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যেমন খুশি তেমন সাজো, এটি করতে গিয়ে ছেলেরা মেয়েদের মতো মেয়েরা ছেলের মতো সাজলে সেটা কখনোই প্রশংসনীয় বিষয় হতে পারে না এবং সেটা কখনোই গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু বিল মুতাশাব্বিহিনা লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বির রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে, বা যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে এবং নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, তাদের উভয়ের উপরেই আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এজন্য এরকমটি করা জায়েজ নয়। এখানে যদি শুধুমাত্র অভিনয়ের অংশ হিসাবে বা সাময়িক সময়ের আনন্দের অংশ হিসাবে করছে, সেক্ষেত্রে এটা সিরিয়াসলি না হওয়ার কারণে সে হাদিসের যে ওয়াইদ, তার যে সতর্ক বার্তা, সেটা পরিপূর্ণ বর্তাবে কিনা সেটি আলোচনার বিষয়। তবে হাদিসে যেহেতু নিষিদ্ধ, এমন একটি কাজকে অভিনয়ের অংশ হিসাবেও গ্রহণ করা অবশ্যই অনুচিত হবে। ফরিদউদ্দিন, আপনি লিখেছেন পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা হবে, এর বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছেন, আন্দোলনে একজন ইতিমধ্যে নিহত হয়েছেন। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পঞ্চগড়ে কাদিয়ানী ধর্মের অনুসারী লোকেরা ইজতেমা করবেন এবং খুব সঙ্গত কারণে এবং খুব যৌক্তিক কারণেই মুসলমানরা তার বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম করছে। এই ইজতেমার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মূল দাবিটা হলো কাদিয়ানী যারা, তারা মুসলিম নয়,
পৃথিবীর বড় বড় মুসলিম দেশগুলো তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। এরকম পরিস্থিতিতে কাদিয়ানীদেরকে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা দরকার। তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে, তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়। আপনি এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের মানুষের ধর্মীয় পরিচয় গ্রহণ করবেন এবং সেটি দিয়ে আপনি সমাজে আপনার কার্যক্রম পরিচালনা করবেন, এটি সন্দেহাতীতভাবে প্রতারণা। এর মাধ্যমে মুসলিমরা প্রতারিত হয়ে থাকে এবং তাদের ধর্ম পালন করতে গিয়ে তারা বিভ্রান্তির শিকার হয় এবং কোনো মানুষ যেন তার ধর্ম পালন করতে গিয়ে এরকম বিপাকে না পড়ে সেই বিষয়টি এনশিওর করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। বিধায় তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে কোনটা এটা যদি আপনার সিদ্ধান্ত সমস্ত বলয়গুলো থেকে নেতৃত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে বা তাদের প্রত্যেকটা বলয়ের মতামত গ্রহণ করা যেতে পারে। বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মুসলিমরাই একমত যে কাদিয়ানিরা কাফের, অর্থাৎ অকাদিয়ানি যারা কাদিয়ানি নন তাদের সবাই একমত যে তারা কাফের। তো অতএব সমস্ত বলয়গুলো যেখানে একমত এবং সারা বিশ্বের বড় দেশগুলোতে দৃষ্টান্ত আছে, অতএব এই দাবিটা অত্যন্ত ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যান শান্তিপূর্ণ আন্দোলনে, তিনি যদি গুলিতে নিহত হন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহর রহমতে তাকে মাফ করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। সেই সাথে যারা আন্দোলন করছেন আমরা তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলবো। অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, কারণ সহিংসতা যদি কেউ করে এবং করে সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে মুসলমানদের জন্য সেটা ভালো কিছু বয়ে আনবে না। বিধায় আন্দোলন হতে হবে সম্পূর্ণ, দাবি দাওয়া পেশ করা হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। সেই সাথে তাদের এই ধরনের ইজতেমা বা এই ধরনের অনুষ্ঠান করাকে কেন্দ্র করে যেখানে ইতিমধ্যে একজন মানুষ মারা গেছেন এবং একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে, তাহলে সেটা কেন বন্ধ করা হচ্ছে না? এটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ একটি বিষয়। প্রশাসনের অনেক লোকজন যারা তলে তলে তাদের সাথে হাত মিলিয়েছে, হয়তো টাকার লোভে অথবা অন্য কোনো কারণে। অতএব সে সমস্ত ভাইদেরকে আমরা আল্লাহর ভয় যেন অন্তরে জাগ্রত হয় তাদের, সেজন্য আহ্বান করছি। এবং এটা খুব সিরিয়াস ইস্যু, ইমানের ইস্যু। আমরা এই বিষয়ে এই ইস্যুতে আল্লাহ তাআলাকে ভয় করি এবং প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি। সাধারণত কোনো জায়গায় গণ্ডগোল হওয়ার আশঙ্কা থাকলে যে কোনো প্রোগ্রাম পোস্টপোন করে দেওয়া হয়। তাহলে সে মাফ করুন, তাকে জান্নাতবাসী করুন এবং তাদের নিজেদের ধর্মীয় পরিচয় আড়াল করে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো অধিকার তারা রাখে না। তাদের এই কার্যক্রমগুলো বন্ধ করা এটা আমাদের প্রত্যেকের পারছে। এটাকে আপনি কিভাবে দেখেন? কাবার গুরুত্ব কমানোর জন্য কি এটা তৈরি করছে? ভাই রায়হান, এই বিষয়ে আমি যেটুকু জানতে পেরেছি তার আলোকে আমি বলতে পারি যে রিয়াদ শহরের, রাজধানী রিয়াদ শহরের পাশেই একটা সিটি, নতুন একটা আধুনিক সিটি গড়ে তুলছে সৌদি সরকার, যেটা সম্ভবত 19 বর্গ কিলোমিটারের। এবং সেই সিটির যে সেন্টার ভবন এবং কেন্দ্রীয় ভবন যেটি, সেটা মুকাব নামকরণ করা হয়েছে সেটাকে, এবং সেটা অনেক বড় একটি ভবন, পৃথিবীর অন্য অনেক ভবনের চাইতে এটি অনেক বড়। তো এই সিটি এবং এই সিটিকে ঘিরে যে ভবনকে ঘিরে সিটি বা যে ভবনটা সিটির কেন্দ্রীয় ভবন বলা যেতে পারে, সেটার নাম মুকাব দেওয়া হয়েছে। এবং মুকাব এটি কাবা যে মূলধাতু থেকে উৎকলিত, একই মূলধাতু থেকে উৎকলিত, অর্থাৎ মূল অর্থ একই। এবং সেই সাথে এটার আদলটা কাবার সাথে অনেকটা মিলে, অর্থাৎ কাবার মতো ওই টাইপের করে এটার যে আপনার ডিজাইনটা তৈরি করা হয়েছে বলে অনেকে বলছেন। ইতিমধ্যে যে সমস্ত ডিজাইনের ছবি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমি বাংলাদেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে যেটুকু দেখেছি এবং দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে যেটুকু দেখেছি, সেটুকুর আলোকে বলতে পারি যে কাবার সাথে অনেকখানি এর বাহ্যিক ডিজাইনটা মিলে এবং নামেরও কিছুটা মিল আছে, যেমনটি আমরা বললাম। এখন আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে কাবার গুরুত্ব কমানোর জন্য এটা করেছে কিনা, আমার মনে হয় না সেরকমটি কেউ করে থাকবে। কারণ যে কেউ জানবে যে কাবার গুরুত্ব এরকম কোনো ভবন দিয়ে কমানো কোনোদিন সম্ভব না। এটা একটা বাণিজ্যিক ভবন, এটা কোনো ধর্মীয় উপাসনালয় নয়। অতএব এটা দিয়েই করা হয়। বিষয়টা পুরোপুরি পরিষ্কার না এখনও। যদি কাবার আদলে তৈরি করা হয় এবং তার নাম, তার ডিজাইন ওইটাকে সামনে রেখেই করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানে যদি নকল করা হয়, সেই প্রতিষ্ঠানে অনেক হালাল কাজ হতে পারে, হারাম কাজ হতে পারে, আরও অনেক বিষয় আছে যেখানে সে সবগুলোকে মাথায় রেখে কাবার সম্মানের সাথে এটি যায় না, বরং এটি ইচ্ছাকৃতভাবে যদি কাবার আদলটাকে নকল করে হুবহু বাণিজ্যিক কোনো ভবন তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কাবার প্রতি সম্মান প্রদর্শন হয় না বলে আমি মনে করি। বিধায় এরকম কিছু যদি হয়ে থাকে হুবহু যে এটা কাবার আদলে, তাহলে সেটা অবশ্যই আপনার ভালো কিছু নয় এবং সেটা
সেটা প্রশংসাযোগ্য বিষয় হতে পারে না। তবে এটা করে কাবার বিকল্প তৈরি করা হচ্ছে বা আপনার গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে, এমনটি আমার মনে হয় একেবারে অমূলক দাবি। এরপরে প্রশ্ন করেছেন আলী আসগর, আপনি লিখেছেন আমাদের সমাজে জানাজার আগে উপস্থিত মুসল্লিদের গায়ে গোলাপ জল ছিটানো হয়। অনেকে গোলাপ জলের গন্ধ পছন্দ করেন না, তারা এতে বিরক্ত হন। তবু সবার গায়ে গোলাপ জল ছিটানো কি উচিত? গোলাপ জল কি কোরআন সুন্নাহ নির্দেশিত? ভাই আলী আসগর, গোলাপ জল যেটা ছিটানো হয়ে থাকে এটি আসলে সুগন্ধির জন্য। কোথাও যদি খুব বেশি মানুষ সমবেত হয় তাহলে সেক্ষেত্রে সুগন্ধি ছিটানো এ উদ্দেশ্যে, যাতে করে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হতে পারে বা এরকম কিছু আশঙ্কা থেকে যদি সে সমাগমের সময় এবং এটিকে কেন্দ্র করে আপনার ধোঁয়া দেওয়ার, ধূপ দেওয়া যেটাকে আমরা বলি, সুগন্ধিযুক্ত ধূপ দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে কিন্তু বর্ণিত হয়েছে এবং সুন্নাহ মসজিদে ধূপ দেওয়া, সেটি কিন্তু দুর্গন্ধ দূর করবার জন্য এবং সেখানে একটা সুন্দর আবহাওয়া এবং পরিবেশ যেন সৃষ্টি হয় সেই লক্ষ্যেই। অতএব একই উদ্দেশ্যে গোলাপ জল ছেটানো হয়ে থাকলে সেটা মৌলিকভাবে দূষণীয় কোনো বিষয় নয়। এখন কথা হলো যে অনেকে বিরক্ত, আপনি যেমনটি বলছেন, যদি সত্যি এতে কারোর বিরক্তির কারণ হয় তাহলে সেক্ষেত্রে এরকমটি করা উচিত নয়। তাছাড়া বর্তমানে গোলাপ জলের বাইরেও সুগন্ধি আপনার ছড়ানোর জন্য আরও বিকল্প অনেক ভালো মাধ্যম আমাদের কাছে আছে, সেগুলোর কোনোটি গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে এটি যদি মানুষের সত্যি বিরক্তির কারণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটি সেটাতে হবে এমন কোনো নির্দেশনা কোনো হাদিসে কিন্তু নেই। এরপরে প্রশ্ন করেছেন তাহসান কবির, আপনি লিখেছেন আমি দেশের শীর্ষস্থানীয় একটা কোম্পানিতে শেয়ার কিনেছি। কোম্পানি বিজ্ঞাপনে নারী মডেল ব্যবহার করে, এজন্য শেয়ারধারী হিসেবে আমার গুনাহ হবে কিনা? দেখুন, কোনো কোম্পানির শেয়ার কেনা এটি জায়েজ হবে তখন যদি কোম্পানির ব্যবসার মূল পলিসি হালাল হয় এবং ব্যবসা যে পণ্যের করা হয় সে পণ্য যদি হালাল পণ্য হয় তাহলে সেক্ষেত্রে তাদের শেয়ার কেনা বেচা করা জায়েজ আছে। এখন আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন সেই কোম্পানি তাদের, অতএব এই দিক থেকে তাদের শেয়ার কেনার ব্যাপারে আপনার দায়বদ্ধতা এবং দায়িত্ব অবশ্যই আপনার কিছু না কিছু চলে আসে, যেহেতু আপনি তার মালিকদের একজন। যদিও এর কারণে আপনার পুরো ব্যবসাটাই হারাম হয়ে যাচ্ছে এবং তার সব কিছুই, প্রতিটা পয়সাই হারাম হয়ে গেছে, ব্যাপারটি সেরকম নয়। তবে এখানে হারামের সংশ্লেষ আছে, হারামের সম্পর্ক আছে, সেজন্য এ ধরনের শেয়ার কেনাবেচা থেকে দূরে থাকা উচিত। আজকাল কোনো নারী মডেল ব্যবহার করা ছাড়া কোনো পণ্যের, বিশেষ করে ভোগ্যপণ্যভাবে এমন কোম্পানির কথা জানি বাংলাদেশে যে কোম্পানি প্রসাধনী আইটেমের এমন এমন পণ্য তাদের আছে যে পণ্যগুলো দেশে ওই জাতীয় পণ্যের মধ্যে টপ লিস্টে আছে, অথচ তারা কোনো নারী মডেল ব্যবহার করে না তাদের বিজ্ঞাপনে। এমনকি তাদের প্যাকেটের গায়ে কোনো নারীর ছবি, এমনকি কোনো প্রাণীর ছবি পর্যন্ত নেই, অথচ তারা ব্যবসায় টপ লিস্টে আছে। এরকম কোম্পানির কথা আমি ব্যক্তিগতভাবে জানি। হারাম থেকে বাঁচার জন্য কেউ যদি চেষ্টা করেন এবং ব্যবসা দিয়েও কিন্তু এরকম ব্যবসা বাণিজ্য করা সম্ভব, এই ঘটনা থেকে সেটি কিন্তু বোঝা যায়। তাহসান কবির, আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপর নূর মোহাম্মদ, আপনি লিখেছেন বাবরি চুল রাখার কি কোনো বয়স আছে? আমাদের সমাজে জনশ্রুতি আছে দাড়ি ওঠার পরই বাবরি চুল রাখা যায় না, রাখা যায়, এর আগে নয়। এ কথা কি সত্য? না, দাড়ি ওঠার পরেই বাবরি চুল রাখতে হবে, দাড়ি না উঠলে বাবরি চুল রাখা যাবে না, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা অনেকে বলে থাকেন যে কারণে, সেটি হলো যে যদি মুখে দাড়ি না থাকে এবং আপনার বাবরি চুল থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ফিতনার আশঙ্কা তৈরি হয় কিনা, সেই জায়গা থেকে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। বাকি মৌলিকভাবে বাবরি চুল রাখার জন্য দাড়ি থাকতে হবে এরকম কোনো শর্ত কোনো হাদিসে কোথাও আরোপ করা হয়েছে বলে আমার জানা নেই। কামরুজ্জামান রিয়াল, এডি থেকে আপনি লিখেছেন রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? দেখুন, তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম, এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন, সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে
প্রযোজ্য হবে না যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে অশুদ্ধ তেলাওয়াত হবে, তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যত্যয় তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউইদ আছে, মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে তেলাওয়াত করা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। এরপরে মাহনাজ আক্তার আপনি লিখেছেন, আমার ভাই 9ম শ্রেণীতে পড়েন, এ বয়সে সে মাদকাসক্ত হয়ে পড়েছে। এরকম অনেকেই স্কুলের গণ্ডিতে থাকতেই মাদকের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন থেকেই কিশোর গ্যাং কালচার গড়ে উঠছে। এ ধরনের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি? বিশেষভাবে আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, দয়া করে পরামর্শ দিবেন। আপনি যদি সম্ভব হয় তার বন্ধুবান্ধব যাদের পালায় পড়ে সে বিপদগামিতার পথে গিয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, সেটা খুবই ভালো ফলপ্রসূ কোনো উদ্যোগ হবে। প্রয়োজনে আপনি তার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে পরিবর্তন করে তাকে দূরে কোথাও আপনি নিয়ে যান এবং অন্য কোনো জায়গায় নিয়ে আপনি তাকে কিছুদিন রাখলে আস্তে 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 সে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিবে এবং সরে আসা তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহভাবে বেড়ে উঠছে। আজ জুমার পরে আমি যখন বাসায় ফিরছিলাম তখনও এরকম ধরন, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে বখাটেপনার দিকে চলে গেছে। এদের মা বাবা নিশ্চয়ই আছেন, কিন্তু আপনি যেমনটি এবং গোটা সমাজকে এর দায়ভার বহন করতে হবে। যার কারণে আমাদের সন্তানদের প্রত্যেককে ছোটবেলা থেকেই আমরা সুন্দর পরিবেশ দেওয়া উচিত, সুস্থ পরিবেশ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্র এ জাতীয় কিশোর এবং শিশু কিশোরদের ধ্বংস হওয়ার পথগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমাদের যে প্রচলিত আইন আছে শিশু আইন, সে আইনেরও বোধ হয় আপনার পরিবর্তন দরকার, যে আইনের ফলশ্রুতিতে এই সমস্ত বাচ্চাদের বা শিশুদের উপর আপনার আইনি হস্তক্ষেপ অনেক সময় নেওয়া কঠিন হয়ে যায়। বিধায় সেগুলো আমার মনে হচ্ছে যে সংশোধনে আনা দরকার সেগুলোতে, এবং সেই সাথে অভিভাবক হিসেবে প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা, সমাজের প্রত্যেকটা লোককে দায়িত্ব পালন করা এটা আবশ্যক। না হলে এই ভয়াবহ কালচার আমাদেরকে শেষ করে দিবে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ইতিমধ্যে কিশোর গ্যাং সারা দেশে যেভাবে মাথা ছেড়ে দিয়ে উঠছে এবং আমাদের শিশু কিশোররা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে আমরা অনেকেই এটা সাফার করছি এবং ভয়াবহকার রূপ পরিগ্রহ করেছে। মোহাম্মদ মাসুম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আমার একজন ইন্ডিয়ান হিন্দু সহকর্মী ছিলেন। তার সঙ্গে মনোমালিন্যের কারণে আমি তার রুম থেকে 5 গ্রাম ওজনের স্বর্ণের কয়েন নিয়ে এসেছিলাম। তখন প্রতিশোধ নিতে পেরেছি মনে করে তৃপ্ত ছিলাম। পরবর্তীতে আমার উপলব্ধি হয় বিষয়টি ঠিক করিনি। এখন আমি অনুতপ্ত, কিন্তু তার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই, তার ফোন নম্বর ও ঠিকানা কিছুই নেই। এখন আমার করণীয় কি? ভাই মাসুম, প্রথম কথা হলো যে যেই কোনোভাবে তার সাথে যোগাযোগ সৃষ্টি করার চেষ্টা আপনি করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন সিরিয়াসলি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্লুতে আপনি এগোতে পারেন, বিভিন্ন আপনার ওয়ে এবং পথ ধরে আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে আপনি তাকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে আমি মনে করি। যদি একান্ত আপনার কাছে সেরকম কোনো পথ একেবারেই খোলা না থাকে, আপনি বিভিন্ন ভায়ায় চেষ্টা করেও কোনো আল্লাহর রাহে দান করে দিবেন আপনার নিজের সবের নিয়ত করা ছাড়া। মৌলিকভাবে সেটা হারাম হবে না। তবে এই কমিউনিটি সেন্টার যাদের কাছে ভাড়া দিচ্ছেন, আপনি যদি জানেন যে তারা সেখানে, আপনি জানেন, তাহলে সেখানে আপনার জন্য তাদেরকে এটা ভাড়া দেওয়া জায়েজ না, অর্থাৎ এই উদ্দেশ্যেই নিচ্ছে। আরেকটা হলো যে উদ্দেশ্য বিয়ের জন্য নিচ্ছে, কিন্তু বিয়ের পাশাপাশি সেখানে গান বাজনা করবে, সেটা জায়েজ হবে আপনার জন্য, কারণ মৌলিক উদ্দেশ্যটা গান বাজনা নয় সেখানে। অতএব সেখানে তারা যদি গান বাজনা করে, হারাম কোনো কাজ করে, তার দায়। তিনি লিখেছেন, বাংলাদেশের কাদিয়ানীদের রাজনীতি করেন অনেক ভাইরা, যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। অনেক ভাইরা আছেন যারা সুশীল সমাজের সদস্য, সাংবাদিক। সে সকল ভাইদের অনেকের একটা বড়সড় প্রশ্ন হলো যে কে মুসলিম আর কে কাফের, এটা কি সরকারিভাবে ঘোষণা দেওয়ার জিনিস? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সরকারিভাবে ঘোষণা দেওয়ার জিনিস। যদি কেউ দাবি করে যে আমি অমুক ধর্মের, তো তার দাবি দ্বারা যদি অন্যরা বিভ্রান্তির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে সে বিভ্রান্তি দূর কি সরকার করবে না? এবং সেই বিভ্রান্তির ফলশ্রুতিতে সমাজে নানা রকমের যদি ব্যত্যয় হয়, সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দায় কে নিবে? ধরুন একজন মানুষ, তিনি ডক্টর নন, অথচ তিনি একজন ডক্টরের পরিচয় নিয়ে সমাজে তিনি কাজ করছেন অথবা চলাফেরা করছেন। এখানে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা হস্তক্ষেপ করবেন না? এই যুক্তিতে যে তার মাধ্যমে মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে। ঠিক একইভাবে কাদিয়ানীরা মুসলিম নন, তারা মুসলমান হওয়ার জন্য যা দরকার সেটা তাদের মধ্যে নাই, তারপরে তারা নিজেদেরকে মুসলমান বলছে এবং তারা তাদেরকে মুসলমান মনে করে তারা তাদের ধর্মটাকে ইসলাম ধর্মের নামে প্রচার করছে। তাহলে সেক্ষেত্রে তারা সত্যি মুসলমান কিনা এটা যদি জানার চেষ্টা
করে আমাদের দেশের সর্বোচ্চ আদালত কিংবা সরকার, তাহলে সেক্ষেত্রে এটা কঠিন কোনো কিছুই নয়। বাংলাদেশে যত ঘরানার মুসলমানরা আছেন তাদের সবার মতামতগুলো নেওয়া যেতে পারে। সবাই একমত যে কাদিয়ানীরা অমুসলিম এবং তারা কাফের। এ বিষয়ে কোনো ঘরানার মানুষের কিন্তু কোনো মতপার্থক্য নেই। তো এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন কঠিন হবে বা কেন কষ্টকর হবে সেটা আমার বুঝে আসে না। অন্তত পৃথিবীর বহু মুসলিম দেশ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে মুসলিম প্রধান দেশগুলোতে মুসলিমদের পরিমাণ যেখানে বেশি, সেই দেশগুলোতে এরকম উদ্যোগ গ্রহণ করার ফলশ্রুতিতে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। তারা কিন্তু সেখানে বসবাস করছেন, তাদের নাগরিক অধিকারগুলো তারা সঠিকভাবে পাচ্ছেন, তারা তাদের ধর্মীয় কাজও করবেন, তাদের ধর্মীয় পরিচয়, তারা কাদিয়ানি ধর্মের অনুসারী। অতএব সেই হিসাবে তাদের ধর্মকর্ম করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তারা মুসলমানদেরকে বা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে যদি বিভ্রান্তির মধ্যে ফেলে, তাহলে সেই অধিকার নিশ্চয়ই তাদেরকে আমাদের সংবিধান দেয়। আমাদের সংবিধান কাউকে বিভ্রান্ত করার অধিকার দেয়নি। অতএব যে বিষয়ে সারা দেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ, মুসলমান নাগরিকরা ঐক্যবদ্ধ যে তারা অমুসলিম এবং তাদের সংখ্যা হাতে গুনলে কয়েকশো বা কয়েক হাজার হবে, তো কয়েক হাজার বা খুব সীমিত সংখ্যক যেটাই হোক, এই সংখ্যক মানুষগুলোর কাফের হওয়ার ব্যাপারে যেখানে অন্য সমস্ত মুসলমানরা একমত, সে ব্যাপারে সরকার কিংবা আদালত কিংবা দেশের সর্বোচ্চ আপনার মহল তাদের সিদ্ধান্ত নিতে কেন কষ্ট হবে সেটা আমার বরং বোধগম্য নয়। এবং তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার মানে এই নয় যে তারা দেশ থেকে দিয়ে যাবে, তারা তাদের কাজ মানে ধর্মীয় কাজ পরিচালনা করবে না, মোটেই নয়। তারা তাদের ধর্মীয় কাজ আপন জায়গায় অবশ্যই পরিচালনা করতে পারবে। আর কে রাব্বি রাজ আপনি লিখেছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ কেন? তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে উপকৃত হব প্রিয় শেখ। মামাতো বোন তাকে আপনার বিয়ে করা জায়েজ, কারণ তিনি আপনার মাহারাম নন। কেন মাহারাম নন? কারণ হলো মামাতো বোন তার শরীরে যে ব্লাড আছে সেই ব্লাডটা তার মায়ের ব্লাড এবং তার বাবার ব্লাড। মামা যদিও আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে পড়েন, কিন্তু মামি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। ঠিক একইভাবে চাচাতো বোনের কথাও প্রযোজ্য, যে চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় হলো, চাচি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। তাদের সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ আছে। আপনার নিজের বোন, তার শরীরে আপনার মা এবং বাবা উভয়ের রক্ত আছে, অতএব রক্তের সম্পর্কের দিক থেকে তারা আপনার যত নিকটতম, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, তারা কেউ এত নিকটতম নন। ফুফাতো বোনের শরীরে আপনার ফুফুর রক্ত আছে, কিন্তু আপনার ফুফার রক্ত আছে যিনি আপনার মাহরাম। গায়রে মাহরাম হওয়ার কারণে তাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এবং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তাদের সাথে জায়েজ আছে। স্বামী ইমামতি করতে হবে এবং তিনি সামনে দাঁড়াবেন, স্ত্রী তার পাশে না দাঁড়িয়ে পেছনে দাঁড়াবেন। জামাত নামাজ যদি হন মুসল্লি, তাহলে সেক্ষেত্রে স্ত্রী একাই পেছনে দাঁড়াবেন, দাঁড়িয়ে সালাত আদায় করবেন, স্বামী ইমাম হবেন, আবার তিনি একামত দিবেন। এমডি AR মাসুম আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দর্শনীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত, শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা,
অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাইফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফুটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। এরপর প্রশ্ন করেছেন চৌধুরী অপি, আপনি লিখেছেন গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না, কিন্তু আমি দুটোই করি। সুন্নাহসম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ আদায় করলে ওযু লাগে না, ব্যাপারটা সেরকম না। সুন্নাহসম্মত গোসল হলে আর ওযুর প্রয়োজন নেই। সুন্নাহসম্মত ফরজ গোসল কিভাবে? গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে, এরপরে 2 হাতের কবজি ধুয়ে, তারপরে কুলি নাকের পানি করে, মুখ ধুয়ে, 2 হাতের কনুই পর্যন্ত 3 বার ধুয়ে, মাথা মাসাই করে, এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাও ধুয়ে বের হয়ে আসছেন। এটা হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ যার শুরুতে ওযু আছে এরপর গোসল আছে, তাহলে সেক্ষেত্রে একসাথে ওযু এবং গোসল দুইটাই হয়ে গেল, আলাদা করে পরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। এটি হলো সুন্নাহসম্মত গোসল। এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সওয়াব লাভ করব, যেহেতু একটি সুন্নাহ আমরা আমল করেছি। আল হেলাল, আপনি লিখেছেন মসজিদে জামাতের সময় মেয়েদের জন্য নির্ধারিত স্থানে একা একজন মেয়ে জামাতে হুজুরের বাজারে অথবা অন্য কোথাও গিয়ে তার সালাতের সময় মসজিদ তিনি শামিল হন এবং জামাতে তিনি যোগদান করেন, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি মুখতার ইসলাম, আপনি লিখেছেন আবার দাঁড়িয়ে রেখেছি, গুনাহ থেকে বাঁচবো কিভাবে? ভাই মুখতার, আপনাকে আমি বলবো যে বাবার ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না, এটির ব্যাখ্যাটা জানা দরকার যে বাবার কী ধরনের ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না। আপনি বিয়ে করার জন্য আপনার জন্য আবশ্যক হলো মহরের মিনিমাম মহরের টাকা জোগাড় করতে পারা এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম ব্যবস্থা করতে পারার আর্থিক সঙ্গতি। এটি যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন। বাবার ঋণ আছে সেজন্য আপনি বিয়ে করবেন না, এমনকি আপনার চরিত্র হেফাজত করতে না পারলেও ইসলাম কিন্তু আপনাকে সেটা বলেনি। অতএব আপনি আপনার পুরো বিষয়টাকে কোনো আলেমের সঙ্গে দেখা করে খোলাখুলি বলে বিস্তারিতভাবে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন এবং তার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এরপরে শেখ সাহেব আইডি থেকে আপনি লিখেছেন একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে? একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ গায়ে দিতে পারবে? পারবে। বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে, কি কাপড় থাকে, এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না, যার কারণে এখানে ফিতনায় পতিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। নারী পুরুষ পরস্পরের উঠা বসা এবং দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এমন কিছু করা জায়েজ নেই যেটার মাধ্যমে একজন আরেকজনকে ফিতনায় ফেলে দিবেন, বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জল্পনা কল্পনার গুনাহে লিপ্ত হবেন, অন্য গুনাহের দিকে অগ্রসর হতে পারেন। এরকম কাজ করা জায়েজ নয়, কিন্তু এই কাজটি সেরকম নয় যার ফলে এরকম কোনো সমস্যা তৈরি হয়, যার কারণে এটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এরকম সমস্যার পথ উন্মোচন হয় কখনো কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে। লোকালয়ের মানুষ, এটি থেকে আপনি লিখেছেন বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল, সাক্ষীও ছিল, কিন্তু খুতবা পড়া হয়নি, তাতে কি ছেলে মেয়ে উভয় সাক্ষাৎ করতে পারবে? বিবাহের জন্য খুতবাটা শর্ত নয়, তবে সুন্নাহ। যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপর পক্ষের সম্মতি থাকে, মহর নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে, তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে, চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে, সেটা অবশ্যই ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। বিবাহ এই জন্য করা হয়নি। আলিনু হাদান নিকাহ, হাদিসে আসছে যে তোমরা এই বিয়েকে ঘোষণা করো। এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে, সেটাই কিন্তু ইসলামের মূল দাবি। যার কারণে এ ধরনের লুকোছাপা করে বিয়ে সেটি শরিয়া কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয়। যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায় বিয়ে হয়ে যাবে। খুতবা এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয়। এরপরে আর কে রূপক আইডি থেকে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান, রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে, এখন কি করব, স্থানান্তর করা যাবে কিনা?
এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা। এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই, রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে, তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে। কিন্তু সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোনো কবরে, আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে। নাসরিন রহমান আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের নাম সুমন মিয়া, কিন্তু ছেলের নাম রেখেছেন হুজাইফা ইবনে ইয়ামান, নামটি রাখা ঠিক হবে কিনা? আপনার স্বামীর নাম যেহেতু সুমন মিয়া, তাহলে সেক্ষেত্রে ছেলের নাম হুজাইফা ইবনে ইয়ামান রাখা তো মোটেও সঠিক নয়। হুজাইফা ইবনে ইয়ামান মানে হলো ইয়ামানের ছেলে হুজাইফা। আপনার ছেলের নাম হুজাইফা, কিন্তু সে তো ইয়ামানের ছেলে নয়। তাহলে এটা এই সাহাবীর নাম হুজাইফা ইবনে ইয়ামান এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান, তো এই জন্য ইয়ামানের ছেলে হুজাইফা হয়েছে। আপনার অনুকরণে নিজের সন্তানদের নাম রাখাটা প্রশংসনীয়, কিন্তু তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশ পরিচয় সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জায়েজ হবে না। একজন সাহাবী, তিনি এক বংশের, সেজন্য তিনি নামের শেষে এটা লাগিয়েছেন। আমি তো সেই বংশের নই, তাহলে আমি কিভাবে লাগাতে পারি? বিষয়টাকে আমরা ছোট্ট একটা উপমার মাধ্যমে বুঝতে পারি। আমরা আমাদের জাতীয় যে সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে, সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের মহব্বতে, তাদের ভালোবাসায়, তাদের অনুকরণে আপনার সন্তান আপনি নামকরণ করলেন, হতে পারে, কিন্তু তাদের টাইটেল, তাদের নামের উপাধি, তাদের বংশ পরিচয়, এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না। ধরুন বঙ্গবন্ধু যদি কারোর নাম রাখেন, সেটা সঠিক হবে না, এটা তো একটা উপাধি। শেখ তার পারিবারিক নাম বা তার বংশের নাম, সেটা যদি আমরা নামকরণ করি, তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা মূল নাম অনুসরণ করতে পারি, হুজাইফা রাখতে পারেন, কিন্তু হুজাইফা ইবনে ইয়ামান নাম রাখা ঠিক হবে না। ফৌজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহারাম নন, এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে, এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। রাবিয়া ইসলাম হিমা আপনি লিখেছেন, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে কি? দয়া করে জানাবেন। দেখতে হবে দ্বীনি শিক্ষা অর্জনটা কোন স্তরে আপনার আছে। যদি ফরজ দ্বীনি শিক্ষার ক্ষেত্রে মা বাবা বাধা দেয় যে না, কোনো প্রকার দ্বীনি শিক্ষা অর্জন করা যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের অবাধ্য হতে পারবেন। কারণ যদি আপনাকে বাধা দান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্যকে অগ্রাধিকার দিতে হবে। কারণ একদিকে নফল শিক্ষা লাভ করার গুরুত্ব, আরেকদিকে তাদের ফরজ আনুগত্যের গুরুত্ব। তাহলে ফরজ এবং নফলের মধ্যে যখন কন্ট্রাডিকশন দেখা দিবে, অবশ্যই ফরজকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে সব কীভাবে পড়বো, কত রাকাত পড়বো, এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা। শবে বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে নির্দিষ্ট কোনো সূরা নির্দিষ্ট সংখ্যকবার পড়তে হবে, এরকম কোনো নামাজের কথা কর্মে হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আমরা শবে বরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফরম্যাটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি, এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয়, না কোরআনে আছে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে। আমরা মধ্য শাবানের রজনী, যেটাকে শবে বরাত বলছি, এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে, আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করেন, সেটি পাওয়ার জন্য আমাদেরকে শিরক থেকে, হিংসা বিদ্বেষ, মানুষের পেছনে লেগে থাকা, শত্রুতা করা, এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে। সেটি যদি আমরা করতে পারি, সেটি হবে আল্লাহ তাআলার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে, এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। এর বাইরে কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন, শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না করে, কোনো বিদআতে লিপ্ত না হয়ে, সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ এর যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফরম্যাটের কথা দেখতে পাই, এটি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না, সাহাবায়ে কেরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব, সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশিদের সুন্নাহকে অনুসরণ করব। মন গড়া কোনো কিছুই কিন্তু ইবাদত হিসাবে পরিগণিত হবে না। জাহিদ খন্দকার এআইডি থেকে আপনি লিখেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে? ভাই জাহিদ খন্দকার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে, এই মতটি সব ইমামদের নয়, বরং এটা কোনো ইমামদের, বরং অন্যান্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন, পরবর্তীতে তিনি সেটা আদায় করে গুনাহ করছেন, তখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এর কারণে তিনি কাফের হবে, অধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজও কেউ যদি ত্যাগ করে। তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তওবা করবেন, নিজের ভুল বুঝতে পেরে আর কালিমা শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যাবেন, এর জন্য কোনো আলেমের কাছে বা হুজুরের কাছে যেতে হবে, ব্যাপারটি সেরকম নয়। পানি থাকে, ওর পরিমাণ হয়, তাহলে নাকি সেটা মাফ ও নামাজ হয়ে যাবে? আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না, তাই একটু বুঝিয়ে বলবেন। বোন মার্জিয়া, প্রথম কথা হলো যে
পেশাবের ছিটা এত যদি কম লাগে তাহলে সেটা মাফ, কারণ এটা থেকে বাঁচা আসলে মানুষের দ্বারা সম্ভব না, এত সূক্ষ্মভাবে বাঁচা। আর ফোকা একরাম যে 1 দিরহামের কম হলে, 1 দিরহামের যে কয়েন আছে তার চাইতে পরিমাণে কম হলে নাপাক, সেটাকে ক্ষমার যোগ্য বলেছেন। এর মানে হলো ওই সেটাই আর কি, যে অনেক অল্প পরিমাণ যেটা থেকে আসলে বাসা সম্ভব নয় সেটা জায়েজ। এই অল্পের পরিমাণটা কতটুকু সেটুকু শুধুমাত্র পরিমাপ করা হয়েছে বা সেটা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র, অতএব দুইটা একই জিনিস। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন, এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, মুদ্রাস্ফীতির সমাধান কি? কেউ ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতি যে পরিমাণ সে পরিমাণ সুদ গ্রহণ করলে হারাম হবে কিনা? না, মুদ্রাস্ফীতির পরিমাণ আলোকে যদি আপনি সুদ গ্রহণ করেন সেটাও কিন্তু সুদ হিসাবেই গণ্য হবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সর্বাবস্থায় ইমানদার সেটা থেকে বেঁচে থাকবে, এবং এটা এইরকম জঘন্য হারাম যে অন্য কোনো হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কঠোরতা আরোপ করেননি। অতএব সবচেয়ে কঠোর যে হারামটি, সেই হারামটিকে ইমান আমল সব কিছুই বরবাদ হওয়ার পথে যেতে পারে। সেজন্য আপনি এখানে সর্বোচ্চ সতর্ক থাকবেন, এবং সতর্কতার দাবি হিসাবে আপনি অবশ্যই অজুতে ধরা যাবে না। তাহলে বিধর্মীরা কীভাবে কোরআন পড়বে? কোরআনে কারিম বিনা অজুতে ধরা যাবে না, এই নির্দেশনা কার জন্য? এই নির্দেশনা হলো ইমানদারদের জন্য। কিন্তু যারা মুসলমান নন তাদের জন্য তো এই নির্দেশনা নন, কারণ ইসলামের সকল আদেশ নিষেধ এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসলমানদের জন্য। অতএব যে আদেশ নিষেধ মুসলমানদের জন্য না, বা যেটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, সেটার কথা তো সম্পূর্ণ ভিন্ন। মুসলমান না হওয়ার আগ পর্যন্ত অমুসলিমদের জন্য ইসলামী শরিয়ার বিধিবিধানগুলো কিন্তু কার্যকর হয় না, বা ইসলামী শরিয়ার যে আদেশ নিষেধ আছে সেগুলো তাদের জন্য কার্যকর হয় না। যেহেতু তাদের জন্য কার্যকর হয় না, বিধায় তারা কোরআনে কারিম ওযু ছাড়া স্পর্শ করতে পারবে। নাজবা খান আপনি লিখেছেন, ইসলামী ব্যাংকে 12 বছরের চুক্তি হিসেবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসেবে টাকা দেয়, সে টাকা কি আমি নিতে পারবো? ইসলামী ব্যাংকগুলোর থেকে যে মুনাফা দেওয়া হয় সেটিকে আমরা বলি সন্দেহজনক। একজন মুসলমান সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা হবে তাকওয়ার দাবি। যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বিশেষ করে নিরুপায় ব্যক্তি যার আর কোনো ইনকাম সোর্স নেই এবং নিরুপায়, তিনি কোথাও ইনভেস্ট করার মতো বিশ্বস্ত কোনো জায়গাও তার হাতে নেই, বাধ্য হয়ে তিনি এখান থেকে যে লাভ পাচ্ছেন ব্যবসার প্রফিট হিসাবে সেটা খাচ্ছেন, তার জন্য এটি জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তি হিসাবে। বাট সাধারণ অবস্থাতে আমরা বলি এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি। তবে অবশ্যই সুদী ব্যাংকগুলোর বিপরীতে ইসলামী ব্যাংকিংকে এবং সুদকে হারাম ঘোষণা দেওয়ার কারণে এই ব্যাংকিংকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং এইটার সাথে লেনদেন করার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। এরপরে কাইসুল আজম আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে থাকাকালীন সময়ে সবাইকে সিগারেট দেওয়া হয়, আমরা কি সিগারেট নিয়ে বিক্রয়ের কাজেই তাকে পরোক্ষভাবে সহযোগিতা করলেন? শাহরিয়ার আহমেদ রিয়াদ আপনি লেখা আছে, এগুলো পড়তে তার খারাপ লাগে, কিন্তু এগুলো পড়েই তাকে পাশ করতে হয়। এখন আমাদের তার করণীয় কি? আমাদের অনেক জানার শিক্ষার্থী বন্ধুদের এরকম সমস্যায় পড়তে হয়। খুবই দুঃখজনক যে মুসলিম প্রধান জনপদে ইসলামী বিশ্বাস এবং ধ্যান ধারণার সম্পূর্ণ পরিপন্থী ইমান বিধ্বংসী বিষয়গুলো ইন্টেনশনালি একদম পরিকল্পিতভাবে সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য এটাকে অ্যাভয়েড করে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন সেটা সবচেয়ে ভালো। যদি আপনি জানার জন্য যে কী কী সমস্যা আছে এবং সমস্যাগুলো আপনি জানলেন, অন্যকে সতর্ক করলেন, এই উদ্দেশ্যে আপনি সেগুলো পড়ে চলে গেলেন এবং সেগুলোর পরীক্ষা দিলেন, লিখলেন, আপনি সেটা নিজের মধ্যে ধারণ করলেন না, বরং এরকম অন্যায় কর্মের প্রতি ঘৃণা আপনার ঠিকই থাকলো, আপনি জানলেন, অন্যকে সতর্ক করলেন, সেটি আপনার উদ্দেশ্য থাকলো, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ ইনশাআল্লাহ তাআলা। আর এন নাসির ইসলাম আপনি লিখেছেন, জরায়ুতে টিউমার হলে তাতে অনেক পেটে ব্যথা হয়,
সেজন্য কি জরায়ু কেটে ফেলা জায়েজ হবে? এটা নির্ভর করবে যে এটার আর কোনো সমাধান আছে কিনা। যদি আর কোনো সমাধান না থাকে, এটাই একমাত্র সমাধান হয়, নিরুপায় হয় আপনাকে এটা করতে হলে, সেটা অবশ্যই জায়েজ হবে। আর যদি এটার অন্য কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ জরায়ু কেটে ফেললে যেহেতু আপনি সন্তান নিতে পারবেন না, সেই সাথে আল্লাহ সৃষ্টিতে একটা বড় পরিবর্তন, সেটা ঠুনকো অজুহাতে করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যদি আপনার চিকিৎসার অংশ হিসেবে এটি করতেই হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হবে। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? কোরআন কারীম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোরআন থেকে কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা নেই। কে এখন লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন? বদনজর থেকে বাঁচার উপায় হলো, যার বদনজর হতে পারে তার নজর যথাসম্ভব এড়িয়ে চলা এবং এরকম জায়গা যথাসম্ভব না যাওয়া, যে জায়গাগুলোতে আপনি বদনজরের মুখোমুখি হবেন। যদি একান্ত কারো বদনজর লেগে যায় তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার হাত মুখ ধোয়া পানি কিংবা হাত ছুবানো পানি কিংবা উজু করা পানি, এগুলো নিয়ে যদি বদনজর যার প্রতি লেগেছে তার শরীর ধৌত করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার মাধ্যমে বদনজর কেটে যায়। আমাকে প্রায় ব্যাংকে পাঠায়, ব্যাংকে যাওয়ার পথে আমি কিছু রাস্তা হেঁটে যাই এবং কিছু টাকা বাঁচাই। এখন আমার প্রশ্ন হলো, সেই টাকা কি আমার জন্য হালাল হবে? যদি হয়, সেখানে যদি আপনার ব্ল্যাঙ্ক ভাউচার নিয়ে আপনি মিথ্যা কথা লিখতে হয় যে এত টাকা খরচ করেছেন, তাহলে সেটা তো আসলে অসততা হলো। তো ওইটা যদি করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। সুজন খান আপনি লিখেছেন, আমার অফিস টাইম দিনে 7 দিন, রাতে 7 দিন। রাতে অফিস হলে আমাকে দিনে ঘুমাতে হয় বেশি, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? না, এর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি রোজার মৌলিক যে শর্তগুলো আছে সেগুলো তো পালন করছেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে জিএম শামসুর রহমান আপনি লিখেছেন, পুরুষ শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রী গুনাহে জড়িত হয়ে পড়েছে, এই অবস্থায় স্ত্রী কি খোলা তালাক করতে পারবে? অবশ্যই করতে পারবে, বরং এটা আরও আগে করা উচিত ছিল। পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে তাহলে স্ত্রীর উচিত ছিল পুরুষকে সুস্থ হতে সহযোগিতা করা। যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়া, কারণ বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্রের হেফাজত। সেটাই যদি না হয় তাহলে সে বিবাহর কোনো মানে থাকতে পারে না। যাই হোক, এরকম পরিস্থিতিতে খোলা তালাকের উদ্যোগ তিনি নিতে পারেন, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ তিনি নিতে পারেন যদি স্বামীর সে সমস্যা সমাধানযোগ্য না হয়। জাকির হোসেন আপনি লিখেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন কাজগুলো সবচেয়ে বেশি করলে আমাদের ইমানকে রক্ষা করবার জন্য, যে ষড়যন্ত্রগুলো আছে, যে ইমান বিধ্বংসী আয়োজনগুলো আছে, সেগুলোর উপরে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে এবং সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে যে ধোঁয়াশাগুলো তৈরি হয় সেগুলোর কি রিপ্লাই আছে সেগুলো জানার চেষ্টা করতে হবে, সেই উত্তরগুলো রপ্ত করতে হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে খুব বেশি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ, প্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে আপনার কাছে পানা চাই, এমন দোয়া করতে হবে। দোয়া মাসুরার মধ্যে, অর্থাৎ আমাদের শেষ বৈঠকে শেষে সালাম ফেরানোর আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, সেটি আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছে পানা চাই জীবন এবং মরণের ফিতনা থেকে। বেঁচে থাকতে যত ফিতনা আছে এগুলো থেকে আমরা পানা চাই। সেই মর্মে আপনি যখন বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন। তানজিল ইসলাম মৌন আপনি লিখেছেন, আমি 9 মাসের প্রেগনেন্ট, আমাদের জন্য দোয়া করবেন। বোন তানজিলা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং আপনার গর্ভস্থ সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করুন, সুস্থ সবল করুন, আমরা দোয়া করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তার পরীক্ষাকে সহজ করে দিন। এমনি মনির লিখেছেন, বড় হয়ে কে কোন পেশায় যাবে সেটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিক্সড করা থাকে? আল্লাহ তাআলার কাছে সব কিছুই ফিক্সড। আল্লাহ জানেন না এমন কিছু নেই। আমরা কে কোথায় যাব, কি কামাবো না কামাবো সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ইলমে সব কিছুই আছে আগে থেকে। আল্লাহ তাআলার কাছে অজানা বলতে কোনো কিছুই নেই। অতএব অযৌক্তিক একটি কথা, কারণ আল্লাহ তাআলা কি লিখেছেন সেটা আমি জানি না। যদি নিশ্চিত হতাম তাহলে সেক্ষেত্রে আমি বসে থাকতাম। যদি আমি জানি না, অতএব আমার চেষ্টা আমাকে অব্যাহত রাখতে হবে, আমার চেষ্টার বিনিময় আমাকে দেওয়া হবে। আমি কি অর্জন করতে পারলাম না পারলাম তার চেয়ে বড় কথা হলো আমি কি চেষ্টা করলাম। আমি ভালো কিছুর জন্য চেষ্টা করেছি, আল্লাহ তাআলার কাছে তার জন্য আজর এবং বিনিময় লাভ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর এসকে সঞ্জিদা আপনি লিখেছেন, আমি একজন মেয়ে, আমার ফ্যামিলির প্রবলেমের কারণে আমাকে একটি রেজিস্ট্রি অফিসে চাকরির জন্য কথা চলছে, এর জন্য বেশ কিছু টাকা দিতে হবে, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে রেজিস্ট্রি অফিসে আপনি চাকরি করবেন একজন মেয়ে হয়ে কিভাবে?
নিশ্চয়ই আপনাকে পর্দার খেলাফ করতে হবে, আবার সেখানে আপনাকে ঘুষ দিতে হবে। অবশ্যই আপনি এটি পরিত্যাগ করে হালাল উপার্জনের অন্য কোনো পথ খোঁজা আপনার জন্য উচিত হবে। বাসা বসে মেয়েরা আজকাল অনেক হালাল উপায়ে উপার্জন করতে পারেন, আপনি সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে পারেন। হয়তো আপনার দিনকাল একটু খারাপ যাবে বা আপনি একটু কষ্ট করে উপার্জন করলেন, পয়সা একটু কম পাবেন। এরপরে শিবলু হাসান আপনি লিখেছেন, স্বামীর কোন অপরাধ স্ত্রী গোপন করলে স্বামীর কোনো অপরাধ স্ত্রী গোপন করলে কি গুনাহ হবে? স্ত্রী গোপন করেছেন তার স্বামীর সম্মান যাতে স্বামীর পিতামাতার কাছে হানি না হয় সেজন্য। কী ধরনের অপরাধ গোপন করেছেন সেটা একটা দেখার বিষয়। ব্যক্তিগত একান্ত তিনি কোনো পাপ করেছেন, অপরাধ করেছেন, এটা যদি গোপন করেন তো সেটা তো মন্দ কোনো বিষয় নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি, ব্যক্তিগত অসুবিধাগুলোকে মানুষের সামনে প্রকাশ করবে না তার সম্মান রক্ষার্থে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দুষ্টটি, যে এরকম কাজ করেছেন তার দুষ্টটিগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। অতএব এরকম কোনো বিষয় হলে সেটি আপনি অবশ্যই ঢেকে রাখতে পারেন। তারা বদলে আইডি থেকে আপনি লিখেছেন, আমি পরিপূর্ণ পর্দা করতে চাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চায় আমি তাদের মেয়ের জামাই এবং তাদের ছেলের সাথে দেখা দিই, আপ্যায়ন করি। এখন আমার কি করা উচিত? আপনার শ্বশুর শাশুড়িকে বোঝানো উচিত যে এটি আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি নিজে যদি বিনয়ের সাথে সুন্দর করে বোঝাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করে নেবেন আগে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাহলে ভালো। আর যদি আপনি না বোঝাতে পারেন তাহলে সেক্ষেত্রে অন্য আলিমদের শরণাপন্ন হতে পারেন, তাদের মাধ্যমে তাদেরকে কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন, এবং আপনার সিরিয়াসনেস, আপনার আন্তরিকতা, আপনার সেবামূলক মানসিকতা দ্বারা তাদেরকে আপনার আশ্বস্ত করা উচিত। তারা বুঝবেন যে সত্যি আপনি শরিয়ার বিধি নিষেধের কারণে আপনি এ হারাম। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি লন্ডন থেকে বলছি, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। বোন জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা আপনার এবং আপনার সন্তানদের জন্য কল্যাণের ফয়সালা করুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, বারাকা দান করুন। আমাদের সকলের সন্তানকে আল্লাহ তাআলা ঈমানের সাথে অটল অবিচল রাখুন। বিশেষ করে আপনি লন্ডনে অবস্থান করছেন, সন্ততির ঈমান টিকে থাকা সেখানে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনি দেশে থাকলে বা অন্য যে কোনো মুসলিম অধ্যুষিত জায়গায় থাকলে আপনার সন্তানদেরকে যতটুকু দিনই চেতনা তাদের মধ্যে দিলে চলতো, এখন তার চাইতে অনেক বেশি দিতে হবে, বিকজ তারা একটা সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে থাকছে। আশেপাশের সমস্ত কাফেরদের আধিপত্য এবং অন্য ধর্মাবলম্বী মানুষদের আপনার আধিক্য থাকার কারণে তাদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা অনেক বেশি। তাজুল ইসলাম আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ইন্ডিয়া সফর করি। আমার বাড়ি কুমিল্লা সদর, ইন্ডিয়ার কাছাকাছি, আমার থাকাও হয় ইন্ডিয়ার বর্ডারে, নামাজ কীভাবে পড়ব? আপনি ঠিক যে জায়গাটাতে আছেন সেই জায়গার সাথে আপনি সেই জায়গার সময়ের সাথে মিল করে আপনি সালাতে দেখবেন। সালাতের সময় তো আর বর্ডার এলাকা হলে মানে বর্ডার ওই পারে একরকম এখানে আরেক রকম, ব্যাপারটা তো এরকম নয়। অতএব ওয়াক্ত তো একই রকম হয়, আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন স্বাভাবিকভাবে। তবে সফরের দূরত্ব যদি হয়, যেটা আপনি যাচ্ছেন সফর করে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে সুবিধা পাবেন। সফরের দূরত্ব না, শুধুমাত্র বর্ডার ক্রস করেছেন, আরেকটা দেশে গেছেন, সেজন্য আপনি মুসাফির। আমি কি করতে পারি? পরিবার যদি দিনদার না হয়, আসলেই দিন পালন করা সো টাফ, অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যায়। আর এই জন্য পুরো পরিবারকে দিনদার করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আপনার ব্যবস্থা রাখবেন যে মিনিমাম একটা আয়োজন থাকবে, প্রতিদিন সবাই একটু বসে চা চক্রের ফাঁকে বা কোনো একটা সুযোগে দিনই কিছু কথা বলা। এভাবে যদি আমরা অব্যাহতভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে পারি, আমাদের আচরণ কর্মকাণ্ড দিয়ে পরিবারের লোকদেরকে আমরা কনভিন্স করতে পারি, তাদেরকে যদি আমাদের প্রতি আশ্বস্ত করতে পারি, আমাদের দিকে আকৃষ্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে দিনের পথে আনাটা অনেক সহজ হবে। সেই সাথে ভালো ফ্যামিলি দিনদার যারা, তাদের সাথে একটা যদি সম্পর্ক তৈরি করা যায়, সেতু বন্ধন মেলবন্ধন তৈরি করা যায়, তার মাধ্যমেও পরিবারকে দিনের দিকে আনা অনেক সহজ হবে। তা না হলে আসলে দিনের উপরে চলা অনেক কঠিন। তারপরেও ওই কঠিন কাজটাকেই আপনার সাধ্য অনুযায়ী করার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। যখন আমি আর পারছি না, নিরুপায় হয়ে গেছি, তখন আশা করা যায় আল্লাহর ভয়ে আমাকে মাফ করবেন। হুমায়ুন কবির আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড শুধু মাইকবিহীন মসজিদে নামাজ পড়ে। মাইকবিহীন মসজিদ তো সব জায়গায় নাই, তাই আমি মাইকওয়ালা মসজিদে নামাজ পড়তে বলি, এখন আমার গুনাহ হবে কিনা? আপনার স্বামী যদি মাইকবিহীন মসজিদ খুঁজে খুঁজে শুধু সেখানে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইস্যুটা নিয়ে বাড়াবাড়ি করছেন। কারণ কোনো মসজিদে মাইক থাকলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না, বা মাইক থাকলে সেটা গুনাহ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। অতএব তিনি যেটাকে গুনাহের কাজ মনে করছেন সেটি আদতে গুনাহের কাজ নয়, বাড়াবাড়ি করছেন। এক্ষেত্রে তার উচিত এই বাড়াবাড়ি পরিত্যাগ করা, আল্লাহ তাআলাকে ভয় করা, এবং আপনি এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিগুলো তার সামনে তুলে ধরতে পারেন। প্রয়োজনে তাকে এ বিষয়ে অনেক বই পুস্তক আছে,
যে বস্তুগুলো বিশেষ করে পাকিস্তানের একসময় গ্রান্ড মুফতি শেখ মুফতি শফি রহমতুল্লাহ আলী তার একটা ছোট পুস্তিকা আছে বিষয়, সেটা আপনি তাকে পড়াতে পারেন, বেশ চমৎকার, এবং সেখানে তিনি যুক্তি তর্কগুলো দারুণ করে উপস্থাপন করে তুলে ধরেছেন যে মাইক ব্যবহার করা কেন জায়েজ আছে। তো এইটাকে যদি আপনি এই কাজটা যদি করতে পারেন, আশা করা যায় তিনি ইনশাআল্লাহ সংশোধন হবেন। আর আপনি তাকে যে বলছেন এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি সঠিকটাই বলছেন। জান্নাতুল জান্নাতি আইডি থেকে লিখেছেন, বাবার জন্য কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করবেন। দোয়ার জন্য সর্বপ্রথম যার কারণে আমরা সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করব, ভালো পথে থাকার চেষ্টা করব, হালাল উপার্জন করার চেষ্টা করব, এটি হলো পূর্ব শর্ত। আমরা দোয়া করব ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া বাবা মার জন্য কবুল করবেন। এমএসটি ইতি আপনি লিখেছেন, রমাদান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল ও গুনামাপ সম্পর্কে বলুন। রমাদান মাসের সবচেয়ে বড় আমল তো হলো সিয়াম পালন করা। এর পাশাপাশি রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো রমাদান মাসে গুনাহ পরিহার করার, অনুশীলন করা, চর্চা করা। এটি করা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করে সাদাকা ইত্যাদি রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল। এ বিষয়ে আমাদের বিস্তারিত বক্তব্য আছে, সেটি দেখে নিতে পারেন। রমাদান মাসের স্পেশাল 25টি আমলের একটা ভিডিও ইনশাআল্লাহ দেখতে পাবেন খুব শীঘ্রই। আর আগে থেকে এ বিষয়ে আমাদের ভিডিও রয়েছে রমাদান মাসের বিশেষ আমল নামে। শাহজাহান আপনি লিখেছেন, আমি দাড়ি রাখতে চাই কিন্তু আমার মা মানা করেন। মা বাবার নির্দেশ আপনি মানবেন না, কিন্তু তাই বলে তাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারবেন না। এমনি মনি লিখেছেন, কেউ কোনো উপহার দিলে তাকে কি আবার উপহার দিতে হবে? দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, তবে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কেউ যদি আপনার প্রতি ইহসান করে অনুগ্রহ করে, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি ইহসান অনুগ্রহ করবেন। ফারজানা ফারজু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 3 বাচ্চা প্রেগনেন্সি থাকা অবস্থায় 3 রমজানে, অর্থাৎ 3 মাস প্রেগনেন্সি থাকা অবস্থায় 3টা রমজান গেছে, অর্থাৎ জীবনে 3টা মাস রোজা রাখতে পারেন। অবশ্যই সে রোজাগুলো আপনাকে রাখতে হবে, কারণ প্রেগনেন্সির কারণে প্রেগনেন্সি পরবর্তী যে ব্লিডিং হয়, যেটাকে নেফাস বলা হয়, এর কারণে রোজা রাখা যাবে না, কিন্তু সে রোজাগুলো পরে কাজা করতে হবে। মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতে যাবে, আমি ভুল বলেছি, মাসিক কারণে যেগুলো ভাঙতে যাবে সেগুলো রাখতে হবে, কিন্তু প্রেগনেন্সির কারণে যে রোজাগুলো ভাঙতে হবে সেগুলো রাখা লাগবে না, বিধায় আপনার ওই 3 মাসের রোজা কাজা করতে হবে না। আদনান হোসান হাবিব আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারি না, এটা নিয়ে কিছু বলেন। বিড়ি খাওয়া ছাড়ার জন্য একটা দারুণ সুযোগ আসছে আপনার সামনে, সেটা হলো আপনি রমজান মাসে চেষ্টা করলে, যেহেতু দিনের বেলা বড় একটা অংশ আপনি পানাহার করছেন না, ইফতারি করছেন, ইফতারের পরে যে সময়টা আছে কষ্ট করে যদি কোনোভাবে কাটা দিতে পারেন এবং তাড়াতাড়ি মসজিদে চলে যান, এবং এরপরে যদি আপনি সংগ্রাম চালান রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার, ইনশাআল্লাহ আপনার জন্য এই বদভ্যাস ত্যাগ করা অনেক সহজ হবে। মানুষ সৎসাহস করলে, হিম্মত করলে পারে না এমন জিনিস খুব কম আছে, যদি আপনি হিম্মত করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। কামরুল হাসান আপনি জানতে চেয়েছেন, আমি চিকিৎসা পারপাস ইন্ডিয়া আছি, এখানে আজান শোনা যায় না, আমি ওয়াক্ত শুরু হলে নামাজ আদায় করি, এক্ষেত্রে নামাজের আগে আজান ও ইকামত দেওয়া লাগবে কিনা? যদি কয়েকজন মিলে আপনারা জামাত করেন, তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার পরিবেশ থাকলে আজান একামত দুইটাই দিবেন, যদি পরিবেশ না থাকে তাহলে শুধু একামত দিয়ে আপনারা জামাতে নামাজ পড়বেন। এমনকি একা থাকলেও একামত দিয়ে যদি নামাজ পড়তে পারেন সেটা ভালো হয়। যদি একামত দিলে আশপাশের পরিবেশটা হয় অন্যরকম, যে আপনার জন্য বিব্রত করবা, অন্য কারোর জন্য বিব্রত করা হবে, তাহলে সেক্ষেত্রে একা একা আপনি সালাত আদায় করবেন, একামত না দিলে কোনো অসুবিধা নেই। আর আতিন জিহান লিখেছেন, আমাদের কলেজ ছুটি হয় 2টা বাজে, যে কারণে জোহরের নামাজ আদায় করতে পারি না, কলেজ থেকেও নামাজের সময় দেওয়া হয় না, বাসায় আসতে আসতে নামাজের সময় থাকে না, এখন আমার করণীয় কি? এই অজুহাতে আপনি নামাজ ছাড়তে পারবেন না। কলেজ যদি 2টা ছুটি হয়, তাহলে সেক্ষেত্রে ছুটি হওয়ার পর আপনি সালাত আদায় করে ফেলবেন, এবং এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পড়াই উচিত না যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়িয়ে ফেলতে পারেন। অতএব বাসায় আসা পর্যন্ত সময় থাকে না, এই অজুহাতে আপনি নামাজ ত্যাগ করতে পারেন না। নীল অবন্তী আপনি এটি থেকে লিখেছেন, ব্যথা পেলেও আঘাতপ্রাপ্ত হলে আল্লাহকে না ডেকে ও মা বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু হওয়া উচিত তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়াটা সব কিছুর আগে। ফারজানা রহমান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে ওযু ভেঙে গেলে করণীয় কি? মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে? মহিলাকার পুরুষ সবার জন্য একই কথা প্রযোজ্য। শেষ বৈঠকে ভেঙে গেছে, এখন আপনি নামাজের মধ্যেই আছেন, ওযু করে আসে ওই জায়গা থেকে কন্টিনিউ করলেও আপনার নামাজ হয়ে যাবে। মোহাম্মদ সঞ্চয় এটি থেকে আপনি লিখেছেন, রমাদান প্ল্যানার দেশের বাহির থেকে কি অর্ডার করা যাবে এবং ডেলিভারি কি দেশের বাইরে করা যাবে? জার্মানিতে আমরা এখনও পর্যন্ত জার্মানিতে অর্ডার করছি না অফিসিয়ালি। আপনি যেটি করতে পারেন, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে সংগ্রহ করে আপনি সেটি সেখানে নেওয়ার ব্যবস্থা করতে পারেন, অথবা আপনি যদি আমাদের অফিসে একান্ত অনুরোধ করেন, এবং সেক্ষেত্রে অফিসের নাম্বারে ফোন করে যদি আপনি এ বিষয়ে যারা দায়িত্বশীল আছে তাদের নাম্বার সংগ্রহ করে তাদের বিষয় হলো যে আমরা পিডিএফ উন্মুক্ত করে দিই সাধারণত প্রবাসী ভাইদের জন্য, তখন আপনি পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে আপনি ফলো করতে পারেন। এমনি তামিম হোসেন, শিরকপূর্ণ আকিদা, শিরকে আকবর আছে, এরকম আকিদা বিশ্বাস থাকলে সেই অনুযায়ী নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে না। জেনে শুনে এরকম কাজ যায় না। আর বিয়ে না করলে একটা ছেলে নাকি বেহেশতে যেতে পারবে না।
এই কথাগুলো বেশিরভাগই মন গড়া কথা যেগুলো আপনি বলেছেন। বিয়ে না করলে হজ করা যাবে না, বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই, আর বিয়ে না করলে জান্নাতে যাবে না, এরকম কোনো কথা হাদিসে আসেনি। তবে এটা ঠিক যে বিয়ে করা স্বাভাবিক অবস্থা সুন্নাহ, সাধারণ অবস্থা সুন্নাহ। সাধারণ অবস্থা বলতে যে ব্যক্তি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবে এমন আশঙ্কা নাই, আবার বিয়ে করার ক্ষমতাও আছে, এটাকে বলা স্বাভাবিক অবস্থা। এই অবস্থায় বিবাহ করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অংশ। আর যদি কেউ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, এদিকে বিয়ে করার সামর্থ্য তার আছে, তখন তার জন্য বিয়ে করা ফরজ, স্ত্রী না করলে গুনাহগার হবেন। এমনি ইসরাফিল হাসান আপনি লিখেছেন, কোনো খারাপ কাজ থেকে বাঁচার জন্য বোনের মাথায় হাত রেখে শপথ করা কি পাপের কাজ? এটা ভুল পদ্ধতির শপথ, অবশ্যই সেটি গুনাহ হবে। এভাবে শপথ করলে শপথ করতে হবে আল্লাহর নামে। মানে আরাদা ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি ওয়া লিয়াসমুত, যে ব্যক্তি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অন্য কোনো প্রক্রিয়া সে যাবে না। এটি অশুদ্ধ এবং ভুল পদ্ধতির শপথ। ইকবাল রেজা লিখেছেন, আমি জেদ্দা থাকি, আমি প্রায় ওমরা করি। আমার এক পরিচিত জন বলেছেন বারবার আমার নিজের ওমরা করা ঠিক নয়, আমার মা বাবা অন্যদের নামে করতে হবে, জানলে উপকৃত হব। না, এমন কোনো শর্ত সারাত নেই যে আপনার নিজের ওমরা করতে পারবেন না, তাদের নামেই করতে হবে, এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, আপনার মৃত আত্মীয় স্বজন তাদের তরফ থেকে ওমরা করতে পারেন, যারা শারীরিকভাবে অক্ষম আসতে পারেন না তাদের পক্ষ থেকে ওমরা করতে পারেন, আর নিজের ওমরা বারবার করলে কোনো গুনাহ হবে না। এমডি রাসেল কক্স এআডি থেকে আপনি লিখেছেন, আমি নামাজ পড়াই, মাঝে মধ্যে আমার সূরা ভুল হয়ে যায়, কিন্তু মুসল্লিরা কোরআন পড়তে পারে না, ওরা আমাকে লোকমাও দিতে পারে না। নামাজ শেষে বুঝতে পারি যে আমার ভুল হয়েছে, তখন আমার করণীয় কি? আপনি নামাজ পড়ান এবং সূরা ভুল হয়ে যায়। সূরা ভুল হওয়া বলতে আপনি কী ধরনের বোঝাতে চেয়েছেন? এক দুই আয়াত বাদ পড়ে যায় বা আপনি ঠেকে যান, এরকম যদি কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। বিশেষ করে অর্থ পরিবর্তন হওয়ার মতো কোনো সমস্যা যদি তৈরি না হয়, ভুল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি অর্থ পরিবর্তন হয়ে গেছে এরকম সমস্যা হলে লাহানে জেলি যেটাকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজটা পুরো আপনাকে পড়তে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং প্রায় 70টির মতো প্রশ্নের উত্তর আমরা আজকে দিয়েছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি তাহলে সেটি আল্লাহর তরফ থেকে। ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার, আলোকিত করার তৌফিক দান করুন। সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ দেখা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আজ